তো হ্যালো গাইস, কি Enemy অবস্থা spotted. তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। ভালো থাকারই কথা, কারণ তোমাদের ভাই চলে আসছে জুনফুজ দিতে চলে আসছে তোমাদের ভাই জুনফুজ Enemy দিয়ে গাড়ি spotted. নিতে না নিতে টিমমেট একটা চলে গেছে বিদেশে। বিদেশ থেকে দেশে আনবে, কিন্তু টোকেন নাই সেজন্য একটা বক্স পেয়েছি, বেস্টটা নিয়ে ফেলে মেরে কিনে নিয়েছি। আর বলতে না বলতে একজনও চলে গেছে বিদেশে, তাকে রিভাইভ দেবো কিভাবে? আরে আরেকজনও তো চলে গেছে বিদেশে, তো টোকে করবো তাদেরকে, দেখে ফিরে রিভাইভ হইতেছে সেটা কমপ্লিট করতে হবে। এর পিছন থেকে আমাকে এখানে নেমে সাইড ফাইট করতেছে, তাই গাড়িটা চেঞ্জ করে নিয়েছি, বুঝছো? তো এখন কি করবো, গাড়িটা চালাতে চালাতে এসে পড়েছে শিবিরে। টোকেন দুইটা আছে, টোকেন দুইটা বাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে এখানে পাথরের সাথে বেজে দিয়েছি গাড়িটা। ভুল করে পাথরের সাথে বেজে দিয়ে এভাবে চলে আসলাম, দেখি রিভেভ কমপ্লিট হয়েছে, রিভেভ তাই চলে আসলাম শিবির না, এটা কি জায়গার নাম মনে নেই। টোকেনের এখানকারটা বাড়ি দিয়ে চলে যেতেছি সামনের দিকে, তাই দেখি গাড়িটা একটু হেল্প কমে গেছে, তাই গাড়িটা চেঞ্জ করে আবার চলে যাইতেছি টোকেন কালেক্ট করতে সামনের দিকে। আচ্ছা, কয়টা টোকেন মনে হচ্ছে 2-3টা, তাই সামনের টোকেনটা কালেক্ট করে চলে দিয়েছি উপরে। চলে যেতেছি উপরে, উপরে একটা টোকেন আছে, টিমমেট আবারও চলে গেছে, দুই টিমমেট চলে গেছে বিদেশে, তাই টোকেন আছে 3600 টোকেন নিয়ে সামনে দিকে যাইতেছি। দেখি সামনে একটা টোকেন আছে, তাই টোকেনটা কালেক্ট করে 3900 মিলিয়ে আরো সামনের দিকে যাইতেছি। সামনের দিকে এই টোকেনটা কালেক্ট করে উপরের দিকে যাইতেছি, মিলে নিচে যাইতে যেতে দেখি আবারও টিমমেট চলে গেছে বিদেশে, তাদেরকে দেশে আনতে হবে না, তাই সামনের টোকেনটা কালেক্ট করতে এসে দিয়ে একটা মাগনা সুপার মেডি পড়ে গেছে, এটাকে নিয়ে নিয়েছি। এটাকে নিতে নিতে একই টিমমেট বারবার চলে যাচ্ছে বিদেশে, আবার টাঙাইতেছে। এই টিমমেট 1 নম্বরও চলে গেছে বিদেশে, তাই এখানে দেখি 4টা সুপার মেডি পর একটা বক্স পেয়েছি, বক্সটা নিয়ে গাড়িতে চলে মিলে নিচ্ছে, এদিকে চলে আসছি। 2 নম্বর টিমমেট চলে গেছে বিদেশে, তার সাথে 1 নম্বরও চলে গেছে, আবার রিভাইভ পেয়ে গেছে। এইদিকে আমি টোকেন কালেক্ট করতে করতে ক্যাপ কার্ডে চলে আসছি। টোকেন কালেক্ট করতে করতে আমি চলে আসছি ক্যাপ কার্ডে 3টা টোকেন আছে, টোকেন 3টা কালেক্ট করতে চলে আসলাম। সামনে একটা টোকেন আছে, এটা কালেক্ট করে দেখি গাড়িটা জাম্পিং মারলো, তাই গাড়িটা কন্ট্রোল করে রাখলাম নিজের হাতে, কারণ আমি তো পাক্কা ড্রাইভার, সেই জন্য গাড়িটা কন্ট্রোল করে রাখতে পারছি, বুঝছো? তাই এভাবে চলে আসলাম, এটা কি সেন্টোজা চলে এসে চিপার টোকেনটা কালেক্ট করতে না করতে আরেকটা টিমমেট চলে গেছে বিদেশে, তাদেরকে দেশে আনার জন্য চলে আসলাম ব্যান্ডিংয়ে এসে এখানে একটা গ্লোয়াল ফেলে দিয়ে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনলাম। বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে গাড়িটা নিয়ে টোকেনটা কালেক্ট করে দেখি এখানে মাগনা 500 টোকেন পড়ে গেছে, তাই এই টোকেনটা কালেক্ট করে গাড়িতে আবার উঠবো। দেখে একটা নর্মাল মেডি আছে, একটা নর্মাল মেডি এটা নিয়ে টোকেনটা কালেক্ট করে চলে আসলাম আরেকটা গাড়ির কাছে, গাড়িটা চেঞ্জ করে আবার উপরে চলে গেলাম। উপরে যাইতেছি টোকেন কালেক্ট করার জন্য, উপরে চলে আসলাম এই টোকেনটা কালেক্ট করার জন্য। উপরে চলে আসলাম এই টোকেনটা কালেক্ট করে চলে গেলাম আবার নিচে একটা টোকেন আছে, তো সেজন্য চলে আসলাম নিচে এসে এই টোকেনটা কালেক্ট করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে যেতেছি সেফ জোনে যাইতেছি। I need equipment. সেফ জোনে যাইতেছি। এই ব্রিজটার উপর দিয়ে গাড়িটা চালা খুব রিস্ক, আমি পাক্কা ড্রাইভার, তো সেই জন্য গাড়ি চালাইতেছি। পাক্কা ড্রাইভার না হলে কেউ গাড়ি এভাবে চালাতে পারে না, বুঝছো? পাক্কা ড্রাইভার তো আমি, সেজন্য গাড়িটা এভাবে চালাতেছি। গাড়িটা চলে আসলাম পচিনোকে এসে 2টা টোকেন কালেক্ট করে চলে যাইতেছি সেফ জোনে এসে দেখি ফ্যাক্টরির এখান দিয়ে একটা টোকেন আছে, এটা কালেক্ট করে এটা মেড কিট মেরে সেফ জোনে চলে আসলাম। সেফ জোনে আস্তে আস্তে দেখে আমার টোকেন হয়ে গেছে 9800 এসে আমার পাশের টিমমেট বলতেছে আমার ভাই আমাকেও সেফ জোনে নিয়ে ছেড়ে দিয়ে আসো, তাই তাকে সেফ জোনে গাড়িটা নিয়ে বিদ্যুৎ গতিতে গাড়ি চেয়ে চলে আসলাম সেফ জোনে। চলে এসে এখান দিয়ে গাড়িটা ঘুরিয়েতেছে, দেখে এনিমি আমার গাড়ি 20 মেরে 30 উঠানোর ব্যবস্থা করতেছে, তাই গাড়িটা এখানে নিয়ে আসলাম ঘোরাতে।
এখানে কতক্ষণ ঘুরে গাড়ির স্পিড হাই করতেছি, দেখি গাড়ির জং ধরে আছে, তাই গাড়ির স্পিড হাই করতেছি, তো গাড়িটা আবার ভালো মতো চালাতে পারি, মেরামত করে। এবার Enemy দেখি এখানে spotted. একটা ইয়া আছে, লাল লাল কি দেখা যায়, এটা খেয়ে নিয়ে দেখি ব্যাগ সত্যি হয়ে গেছে, আর টিমমেট চলে গেছে পিটিতে তার সাথে সাথে, 3 নম্বর তার সাথে সাথে তাই 4 নম্বর চলে গেছে বিদেশে, তাই তাদের বিদেশ থেকে দেশে আনার জন্য গাড়ি নিয়ে পেন্ডিংয়ে আমি দেখি পেন্ডিংয়ে এনিমি আছে, তাই চলে আসলাম ক্যাপকার্ডে, চলে আসতেছি ক্যাপকার্ডে আসতে না আসতে দেখি একটু বেশি দূরে, তাই তাদেরকে বিদেশ থেকে দেশে এনে আবার একটা গাঞ্জা মেরে চলে যাইতেছি। গাড়িটা এখান দিয়ে ঘুরাতে কি রিক্স, কারণ পাক্কা ড্রাইভার না হলে ঘুরানো যায় না, কঠিন ড্রাইভার। তাই এখানে একটা চোখা গাঞ্জা মেরে এই চলে আসতেছি জোন থেকে, একটা নর্মাল মেরে মেরে দিয়েছি। মেরে দিয়ে গাড়িটা চলাতে চলে আসতেছি সেফ জোনে, দেখে একটু বেশি টানতেছে জন্য, তাই এখানে আমার থেকে দেখি মেড কিট নর্মাল মেডিনে, তাই এখানে পাইপ দিয়ে দেখে একটা কিল করতে পারি কিনা গাড়ি থেকে নেমে, তাই আমার টিমমেটের বলি ভাই তোমার কাছে কি নর্মাল মেডি আছে, তাকেও দাও আমাকে, বলে নাই ভাই। তাই গাড়িটার এখানে ঘোরাতে দেখি 2 নম্বর চলে গেছে বিদেশে, তার সাথে সাথে আমার 3 নম্বর নেট নেই, 3 নম্বরের নেট চলে গেছে ভাই, কি বলবো, বলার কথা নাই। আর তার সাথে সাথে দেখি আমার 1 নম্বরে কিল করে ফেলেছে, এখান দিয়ে 3টা তাদেরকে রিজার্ভ দিতে না আসতে 1 নম্বর চলে গেছে বিদেশে, তাদেরকে দেশে আনার জন্য তাই এখান দিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে থেকে জোনে খেলতে গেছে প্রচুর, তাই জোনটা চৌমারি করতে করতে আমিও চলে গেলাম জোনের ভেতরে বিদেশে। তাই আর কি করার, এখন আমরা খেলা দেখবো আমার টিমমেটের খেলা দেখবো, আর কিছু ওরা কি বই আনতে পারে নাকি না আনতে পারে, দেখি তাদের খেলাটা। বইয়ার তো আশা করা যায় না, কারণ আমি তো নাই, জুন পোশাক থাকলে কি আশা করা যেত। বইয়ার আর 2 নম্বর চলে গেছে বিদেশ, ওখান থেকে বইয়ার আশা আর করা যাবে না, বইয়ার আশা কি করবো, বইয়ার তো বিলাসিতা। তাই এখানে আমার টিমমেট একটু চেষ্টা করতেছে বইয়ার জন্য, আসলে না একটুর জন্য।